দাদু, তুমি খাবারটা খেয়ে নাও। আমাকে বাহিরে যেতে হবে, তোমার জন্য ওষুধ নিয়ে আসতে হবে। ভাই, তোমার কাছে তো কোনো টাকা নাই, তোমারে তো টাকা দিতে পারি না। তুমি টাকা কই পাবা? তুমি ওসব চিন্তা করো না তো দাদু, আমি তোমার ওষুধের ব্যবস্থা করব। সে তার দাদুকে খাওয়া দাওয়া করায় এবং তার দাদুর জন্য ওষুধ আনতে বের হয়। আমি কি দাদুর জন্য ওষুধটা নিতে পারবো? যে কোনো ভাবেই আমাকে ওষুধ নিতেই হবে আমার দাদুর জন্য। ওষুধের দোকানের লোকটি তখন অন্য কাজ করতে ব্যস্ত ছিল। ঠিক তখনই সে ওখান থেকে ওষুধ নিয়ে দৌড় দেয়। লোকটিও কিছুক্ষণ তার পিছু পিছু দৌড়ায়, পরে সে আর খুঁজে পায় না। এবারের মতো বেঁচে গেছিস, আর কখনো যদি আমার হাতে পড়িস তাহলে তোর জীবন শেষ। অল্পের জন্য বেঁচে গেলাম, আমি বরং এক্ষুনি গিয়ে দাদুকে ওষুধটি খাওয়াই। দাদু, এই না ওষুধ। ওষুধ কই পাইলা ভাই? ঔষধ খেয়ে এখন আমার খুব ভালো লাগছে। তোমার কাছে তো টাকাও নাই। আরে দাদু, আমি বলছি না তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিকই তোমার ওষুধের ব্যবস্থা করব, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। পরের দিন সে আবারও তার দাদুর জন্য ওষুধ আনতে বের হয়। তার হাতে একটি শুকনো রুটি। সে খেতে খেতে রাস্তায় আসে। একটি কুকুর তাকে দেখে তার পিছু করে। এই, তুই আমার উপর আর আমার খাবারের উপর লোভ দিচ্ছিস কেন? আমি নিজেই খেতে পারি না, তোকে কি দেব? গেলে এখান থেকে। সে প্রথমে একটু রাগ হয়, তাকে মারার চেষ্টা করে। সে নিজের খাবার থেকে একটু তাকেও খেতে দেয়, আর তারপর ওষুধ নেওয়ার জন্য চুপ করে রাস্তায় দাঁড়িয়ে থাকে। আজকেও আমার যে কোনো ভাবেই হোক ওষুধ নিতেই হবে, না হলে তো দাদু বেশি অসুস্থ হয়ে যাবে। লোকটি আবারও কাজ করছে, আর ছেলেটি এই সুযোগে তার দোকান থেকে ওষুধ নিতে যাবে। ঠিক তখনই লোকটি তাকে ধরে ফেলে। এবার তোকে কে বাঁচাবে? আমি তো তোকে মেরেই ফেলবো। এই বলে লোকটি তার গালে কয়েকটি থাপ্পড় দেয়। তাকে আরো মারতে যায়, তখনই কুকুরটি এসে লোকটির পায়ে কামড়ে দেয়। তখন লোকটি তার হাত ছেড়ে দিলে কুকুরটি সেখান থেকে দৌড় দেয়, আর সে দৌড় দেওয়ার সাথে সাথে কুকুরও দৌড় দেয়, আর ছেলেটিও দৌড়ে সেখান থেকে চলে আসে। তোদের দুজনকে আমি দেখে নেব, তোদেরকে আমি ছাড়বো না। আমার হাত থেকে তোরা রক্ষা পাবি না। ছেলেটি ওষুধ নিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে তার দাদুর কাছে যায়। কি হয়েছে তোমার? তুমি এইভাবে হাঁপাচ্ছ কেন? কিছু হয়নি দাদু, আমি একটু হাঁপিয়ে গেছি। এই নাও, তোমার ওষুধ আমি এনেছি। আমি জানি আমার জন্য তোমার অনেক কষ্ট হচ্ছে। এই কুকুর আবার কোথা থেকে আসলো? যা, যা এখান থেকে। দাদু, ওকে বের করে দিও না, ও আমার বন্ধু। কি বলো এসব তুমি? ও তো তোমাকে কামড় দিতেও পারে। না দাদু ভাই, ও আমাকে কামড় দেবে না। ঠিক আছে, তুমি বরং রেস্ট নাও, আমি ওর সাথে একটু বাইরে যাই। তখন কুকুরটি সব সময় তার সাথে থাকে। আজকে তোর জন্য বেঁচে গেলাম, কালকে কি হবে জানি না, কালকেও দাদুর জন্য ওষুধ আনতে হবে, তুই থাকবি তো আমার সাথে? পরের দিন আবারও সে ওষুধ আনার জন্য যায়। এদিকে লোকটিও তাকে মারার জন্য একটি লাঠি সাথে রেখে দেয়। লোকটি যখন অন্য কাজে ব্যস্ত, ঠিক তখনই আবারও সে ওষুধ নিয়ে দৌড় দেয়। লোকটিও তাদের পেছনে দৌড় দেয়। কিছুক্ষণ পর কুকুরটি পায়ে আঘাত পেয়ে পড়ে যায়। ও তো পড়ে গেল, ওকে তো আমার বাঁচাতেই হবে। আবার পেছন ফিরে কুকুরটিকে তুলে তারা দৌড় দিতে লাগে। তখনই লোকটি হাতে থাকা লাঠিটি দিয়ে একটি ঢিল মারে, আর সেই ছেলেটির পায়ে লাগে। কোনোভাবে লোকটির হাত থেকে ওরা বেঁচে যায়। আমার পা অনেক ব্যথা করছে, আমার পক্ষে হাঁটা সম্ভব না, তুই বরং আমার দাদুকে ওষুধ দিয়ে আয়। ছেলেটি ওখানে কিছুক্ষণ দেয়ালে পিঠ দিয়ে বসে থাকে। আয়েশা, মিশকাত ও রোজা সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। কি ব্যাপার, এই সময় ছেলেটি ওখানে কেন বসে আছে? চলো আমরা বরং গিয়ে দেখি তার কিছু হয়নি তো।
তারা এগিয়ে যায়। তোমার কি হয়েছে? তুমি এখানে কেন বসে আছো? তোমার পায়ে রক্ত কেন? তখন ছেলেটি সব ঘটনা খুলে বলে। মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে? চলো, আমরা বরং তোমার সাথে ওই ডাক্তারের দোকানে যাব। না না, আমি যাব না। আমি ওখানে গেলে আমাকে মেরে ফেলবে। আমি অন্যায় করেছি। তুমি ভয় পেও না ভাই, আমরা তোমার সাথে আছি, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি তো ইচ্ছে করে করনি। আমরা তোমার ওষুধের দাম তাকে দিয়ে দেব। তখন সে রাজি হয় আর মিশকাত আয়েশা তাকে নিয়ে যায় ডাক্তারের দোকানে তার পায়ের চিকিৎসা করানোর জন্য। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমরা একে কোথায় পেয়েছো? তোমাদের অনেক ধন্যবাদ। আজকে একে আমি ছাড়বো না। আঙ্কেল, আপনি আগে আমাদের কথা শুনুন। সে ইচ্ছে করে আপনার দোকান থেকে ওষুধ চুরি করেনি। তার বাসায় অসুস্থ দাদু রয়েছে। তার চিকিৎসা করার মতো কোনো টাকা পয়সা তার কাছে নেই এবং সে অনেক ছোট। আর সে তো অন্য কিছু আপনার দোকান থেকে চুরি করেনি। আপনার তাকে ভালোভাবে বলা উচিত ছিল। আমাদের সকলেরই উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অথচ আপনিও তাকে আঘাত করেছেন। এখন সেও যে অসুস্থ, আগে আপনি তারও ওষুধের ব্যবস্থা করেন। হ্যাঁ, আয়েশা একদম ঠিক বলেছে। আমরা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে কিভাবে কষ্ট দিতে পারি? আপনি যা করেছেন তা একদম ঠিক হয়নি। এখান থেকে সে কত টাকার ওষুধ নিয়েছে তার পুরো দাম আমরা দিয়ে দেব। আমি তোমাদের কথা বুঝতে পেরেছি। এখন থেকে আমি তাকে ঔষধ দেব, তবে তোমাদের পুরো দাম দিতে হবে না। অর্ধেকটা দিলেই আমি খুশি। আলহামদুলিল্লাহ, এভাবেই তো আমাদের সকলের পাশে দাঁড়ানো উচিত। দাদু, তুমি ওষুধ খেয়েছো? হ্যাঁ ভাই, তোমার এই কুকুর আমাকে ঔষধ এনে দিয়েছে। আজকে তুই আমার অনেক বড় উপকার করেছিস। আজ থেকে তোকে রেখে আর বাহিরে যেতে হবে না দাদু। এখন থেকে আমিও তোমার পাশে থাকবো।